নিমকি তো বিভিন্নভাবেই বাড়িতে বানিয়েছেন, তবে অনুরোধ করব এভাবে একবার নিমকি বানিয়ে দেখুন। চায়ের জল বসিয়ে রেখে আপনি কিন্তু এই নিমকিটা বানিয়ে নিতে পারবেন। এতটা সহজ একটা রেসিপি, একদম অল্প সময়ের মধ্যে মন চাইলেই কিন্তু ঝটাফট আপনি কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যেমন হয় দেখতে সুন্দর, খেতে হয় অপূর্ব, আর এতটা খাস্তা আর মুচমুচে হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন। চলুন কী করে বানালাম দেখে নিন। আজ যে নিমকিগুলো আমি তৈরি করব, এই নিমকিগুলো তৈরি করার জন্য প্রথমেই একটা কাপ মেপে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। দেখুন এখানে 2 কাপ ময়দা আমি দিয়ে দিলাম। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচে 3/1 ভাগ দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি কিছুটা কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি এখানে 6 চামচ পরিমাণে সাদা তেল রয়েছে, সাদা তেলটাও দিয়ে দিলাম এই ময়দার মধ্যে। ভালো করে হাত দিয়ে ময়ামটা এবার মেখে নিতে হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম নিমকির রেসিপি। তবে বন্ধুরা, আজ যে নিমকির রেসিপিটি আমি নিয়ে এলাম একদম অন্যরকম একটা নিমকির রেসিপি। আপনারা দেখুন কতটা সহজ এই নিমকিটা বাড়িতে তৈরি করা। দেখুন আমি ভালো করে সব কিছু তো ময়াম দিয়ে নিচ্ছিলাম, তার মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে কিন্তু সব কিছু ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ময়ামটা মেখে নিতে হবে। আর ময়ামটা এমনভাবেই মাখতে হবে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, মুঠোর মধ্যে করলে একদম দলা পাকিয়ে যাচ্ছে। তো এখানে ময়ামটা কিন্তু ভালো মতো দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন রেখেছি ময়দাটা। দেখুন হাত দিয়ে এভাবে মুঠো পাকালে কিন্তু একদম মুঠো তৈরি হয়ে যাচ্ছে ময়দাটা। এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। জলটা পরিমাণ বুঝেই দিতে হবে, অল্প অল্প জল দিতে হবে, ঠিক যতটা জল প্রয়োজন। আমরা যেমন ঠিক রুটি তৈরি করার সময় আটাটা মেখে নিই, তেমনভাবেই কিন্তু আমি এখানে ময়দাটা সুন্দর করে মেখে নিচ্ছি। বেশি জল একবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন এভাবে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এখানে দেখুন ময়দাটা সুন্দর মাখা হয়ে গেছে। এবার এই ময়দার উপরে আমি অল্প একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে। দেখুন আমি এখানে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এইভাবে ভালো করে একবার মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ওই 10 থেকে 15 মিনিট আমি এভাবে রেখে দিচ্ছি। এদিকে আমি ময়দাটা মেখে সাইডে রেখে দিলাম, আর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6 চামচ সাদা তেল। তেলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে গুলে নিতে হবে চামচ দিয়ে। তো দেখুন তেলের পরিমাণটা একটু কম রয়ে গেছে, আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এখানে 6 থেকে 7 চামচ পরিমাণে আমি তেল দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে। ভালো করে দেখুন এটাকে ফেটিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে নিয়েছি। কর্নফ্লাওয়ারের গোলাটা আমি সাইডে রেখে ময়দাটাকে ভালো করে আরও একবার মেখে নিচ্ছি। দেখুন মাখা ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ঠিক আমরা যেমন রুটি তৈরি করার সময় লেচি কেটে নিই, তেমন সাইজেরই দেখুন আমি কয়েকটা লেচি এখান থেকে কেটে নিচ্ছি। তো এভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি সব এখানে। আর কেটে নেওয়ার পরে এবার আমি এগুলোকে রুটির মতো তৈরি করে নেব। লেচিগুলো কেটে নিয়ে এদিকে আমি একটা বেলুন পিঁড়ি নিয়ে নিলাম, আর বেলুন পিঁড়ির ওপরে আমি হালকা করে একটু তেল মাখিয়ে নিলাম। এবার যে লেচিগুলো আমি কেটে রেখেছি এখান থেকে একটা লেচি নিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে গোল করে নিলাম। ঠিক এবার রুটি যেভাবে আমরা বেলে নিই তেমনভাবেই কিন্তু অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে আমি কিন্তু এই রুটিটাকে তৈরি করে নিচ্ছি। একদম পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। তো এখানে দেখুন রুটিটা আমি কিন্তু এভাবেই বেলে নিচ্ছি, আর যতদূর সম্ভব আমি ততদূর কিন্তু পাতলা করেই রুটিটা বেলে নেব। আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিন্তু অনেকটাই রুটিটা বেলে পাতলা বানিয়ে নিয়েছি। দেখুন রুটিটা পুরোপুরি এখানে
রেডি হয়ে গেছে। রুটিটাকে তৈরি করে নেওয়ার পরে দেখুন আমি এখানে একটা বোতলের ঢাকনা নিয়েছি। আপনাদের কাছে যদি কাটার থাকে আপনারা কিন্তু সেটা দিয়েই ছোট্ট ছোট্ট লুচিগুলো তৈরি করে নিতে পারেন। আমি লুচিই বলছি কারণ এগুলো দেখতে লুচির মতো লাগছে, তবে লুচির থেকে অনেকটাই ছোট। আপনারা তো দেখে বুঝতে পারছেন কতটা ছোট ছোট করে আমি এই লুচিগুলো বানিয়ে নিলাম। তো বোতলের ঢাকনাটা দিয়ে এভাবেই আমি সব লুচিগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখুন লুচিটা তৈরি করার পরে কেটে নেওয়া অংশটাকে আমি এভাবে তুলে নিচ্ছি, আর এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো পরে আবার রুটির মতো তৈরি করে আমি এই ছোট্ট ছোট্ট লুচিগুলো বানিয়ে নেব। এদিকে দেখুন যে কর্নফ্লাওয়ারটাকে আমি তেল দিয়ে গুলে নিয়েছিলাম, আঙুলের মাথায় একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা লুচির ওপরে দিয়ে আর একটা লুচি তার উপরে চাপা দিয়ে দিচ্ছি। এগুলো দেখে বুঝে নিতে হবে, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। একটা লুচির ওপরে আর একটা লুচি চাপা দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে আঙুলের মাথায় একটু করে কর্নফ্লাওয়ার লাগিয়ে এই লুচির ওপরে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 5টা করে লুচি একসঙ্গে সেট করে নিয়েছি। একদম সহজ একটা রেসিপি, সত্যি কথা এত সুন্দর দেখতে হয় আপনাদের কি করে বোঝাই, একবার বাড়িতে আপনারা বানাবেন তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে একটা টুথপিক দিয়ে আমি মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়া বলতে একটু চেপে এভাবে একটা ডিজাইন মতো তৈরি করে নিলাম। আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন পরপর একটার পর একটা লুচি সাজিয়ে নিচ্ছি আর একটু করে এই কর্নফ্লাওয়ারের ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। তো 5টা করে লুচি আমি এখানে পরপর এভাবে সাজিয়ে নিয়েছি। আবারও একটা টুথপিক দিয়ে মাঝখানে এভাবে একটু চেপে দিচ্ছি। ঠিক একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এক এক করে করে আমি সব নিমকিগুলো দেখুন এখানে বানিয়ে নিয়েছি, আর দেখতে কি সুন্দর লাগছে না এখন। এবার এই নিমকিগুলোকে আমি ভেজে নেব। নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি, আর এই তেলটা প্রথম আমি হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদমই হাই ফ্লেমে এই নিমকিগুলো ভাজা যাবে না, তো মাথায় রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই নিমকিগুলো টাইম ধরে ভেজে নিতে হবে, তাহলে আস্তে আস্তে নিমকিগুলো খাস্তা আর মুচমুচে তৈরি হয়ে যাবে আর ওপরটাও পুড়ে কালো হয়ে যাবে না। এবার দেখুন নিমকিগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে আমি কিন্তু উল্টে পাল্টে নিমকিগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আর একটু টাইম ধরেই বললাম ভেজে নিতে হবে, কারণ হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু নিমকিগুলো নরম হয়ে যাবে। কারণ আমি যে মুচমুচে ব্যাপারটা এনেছি এটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না। দেখুন এখানে নিমকিগুলো ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচে যে নিমকিগুলো আমি দিয়েছিলাম তেলের মধ্যে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এগুলোকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে বাকি নিমকিগুলোও আমি এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে যদি ভুল করে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বন্ধুরা ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত।